মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেন্ডির অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। হাতে মেখেই তৈরি করব এই ভেন্ডি রেসিপি। খেতে এতই সুস্বাদু হয় যে এটা আপনারা একবার যদি বানান আপনাদের বারবার ইচ্ছে হবে এই রেসিপি বানাতে। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে প্রায় 300 গ্রামের কাছাকাছি আমি ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো গোটাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, জল যেন না থাকে। তারপর এইভাবে একটু বড় টুকরো করে কেটে নেব। প্রথমে ভেন্ডির দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর যেগুলো একটু ছোট সাইজের আছে সেগুলো দু সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি, মাঝখানে কাটছি না। আর বড়গুলো মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখানে কুচনো পেঁয়াজটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু ভালো আসবে, চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণটা কিন্তু এই সময় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দেব এর মধ্যে ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ছোট 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করব, তবে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন। আমি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এইভাবে ভেন্ডি বানালে এর স্বাদটা এত ভালো হয় যে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, কাঁচা সর্ষের তেল দিচ্ছি না, গরম করে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো হবে স্বাদটা। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে এটা ঝটপট বসিয়ে দেব। কোনো ঝামেলাই নেই এটা বানাতে, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এই ভেন্ডির রেসিপি রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে। ভালো করে মেখে নিয়ে এখন বসিয়ে দেব এটা। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টে না জানালে আমি বুঝবই বা কী করে আপনাদের কেমন লাগছে রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, এখন বসিয়ে দেবো এটা। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। খুব একটা এখন বেশি তেল দেবো না, কারণ তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নেব তেলের মধ্যে। 5 ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন ভেন্ডির মধ্যে যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এতে ভেন্ডিগুলো হালকা একটু ভাজা হয়ে যাবে, সাথে মশলাগুলো একটু কষানো হয়ে যাবে। এইভাবে যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় মিডিয়াম টু হাই ফ্লেমে, তাহলে ভেন্ডির মধ্যে যে একটা পিছলে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো, আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন প্রায় 3 মিনিট হয়েছে। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নাতে একটুকু জলের ব্যবহার করব না, জল ছাড়াই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে।
এতে একটু সফটও হয়ে যাবে। আর জল দিলে কিন্তু একটু পিছলে ভাব হয়ে যাবে আবারও, তাই জল ছাড়াই রান্নাটা করলে টেস্টটা কিন্তু ভালো হবে। তো নাড়াচাড়া করে দিলাম। আর ভেন্ডি কিন্তু এখনও সফট হয়নি, একটু সফট হয়েছে, আরও একটু সফট হওয়া বাকি আছে, তাই নাড়াচাড়া করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে ভেন্ডি আরও একটু সফট হয়ে যাবে। আর এখানে ভেন্ডিগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি, চাইলে আপনারা এর থেকে একটু ছোট করে কেটে নিতে পারেন। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে একটু সফট হওয়ার জন্য রেখেছিলাম। আর এখন দেখুন ভেন্ডি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ভেন্ডি খুব একটা বেশি সফট হলে ভালো লাগে না, হালকা একটু সফট হবে আবার গোটাও থাকবে, এইভাবে এটাকে নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে অন্য কোনো মশলা অ্যাড করব না, তাহলে এর যে সুন্দর একটা টেস্ট আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে। তাহলে আমাদের একদম রেডি দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপি। কম সময়ের মধ্যে রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য যদি কিছু বানাতে চান, তাহলে ভেন্ডির এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।